আজ আমি কিছু কথা বলবো একটা এমন বিষয় নিয়ে যেটাতে সবার কি মত আমি তা বলতে পারবো না, তবে আমি আমার মতটা শেয়ার করব। আমরা যখন কোনো সাকসেসের পিছনে ছুটে বেড়াই, তখন সেই জার্নিটা, সেই না ঘুমিয়ে কাটানো রাত, দিনের পর দিন অ্যাংজাইটি মানে চিন্তা ভাবনার মধ্যে কাটানো, সেই সময়গুলোকে কে মনে রাখে? শুধু আমি মনে রাখি, আর কেউ মনে রাখে না। যখন তুমি জব পেয়ে যাবে তখন অন্যেরা এসে কি বলবে জানো তো? তুমি চাকরিটা হয়তো অর্থের বিনিময়ে পেয়েছো। আচ্ছা, আমি বলে দিচ্ছি, যদি তো মানে এরকম অনেক মানুষ আমার আশপাশ আছে, আমি নাম নেব না, আমি কিন্তু জানি তারা কারা, আমি সবাইকে জানি। তাদেরকে আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে বলছি, যদি এইসব না ভেবে তুমি যদি বা তোমরা যদি পড়াশুনো করতে বা আপনারা যদি একটু ছেলে মেয়েদের দিকে ধ্যান দিতেন না, আপনাদের ঘরেও আজ একটা চাকরি থাকতো। কিন্তু আপনারা দেবেন না, আপনারা সোজা পথটা খুঁজে বেড়ান, টাকা। ঠিক আছে, আপনারা যখন এতই জানেন, এতই বোঝেন, তাহলে আপনাদের বাড়ির ছেলে মেয়েগুলো কেন চাকরি পায়নি? আপনারা যদি টাকা দেবার মূল্য এত খোঁজ খবর জেনে থাকেন, তাহলে টাকা দিয়ে আপনারা পেয়ে দেখান, আর তার সাথে সাথে আমরা কিভাবে পেয়েছি তার প্রমাণ খুঁজে বার করুন। চ্যালেঞ্জ দিয়ে বলছি, প্রমাণ খুঁজে বার করুন। যদি বার করতে পারেন, আমি আমার ঠিকানা আর আমি কমেন্ট করবেন নিচে, আমি বলে দেবো, সেইখানে আপনার বাড়িতে দিয়ে যাবেন। তারপরে দেখা হবে আপনার সাথে আমার। চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি খুঁজে বার করতে পারেন। পারবেন না, তার সাথে নিজের ছেলেমেয়েগুলোকেও অধঃপতনে নিয়ে যাচ্ছে। আজকাল আমি দেখি মানুষ একটু কিছু করলেই মানে মাটিতে পা পড়ে না, ঠিক আছে? এতটাই অহংকার, বাপরে বাপ। কিন্তু কেন? মানে তোমরা যারা অহংকার করছো, তোমাদের কাছে কিন্তু অহংকার করার মতো এইটুকুনি জিনিস নেই, আমার কাছেও নেই। কিন্তু তাও যেন মনে হয় আমি করলেও করতে পারি, কিন্তু করব না। আজ আমি যদি একটা মানুষের সাথে রাস্তায় দেখা হলে দুটো কথা বলি, তার যদি ভালো লাগে, সে দুটো কথা বলতে গেলে তো আমার মুখে খুব একটা কষ্ট লাগবে না, আমি কিন্তু বলতে পারি। কিন্তু তোমরা, সে বাদ দিচ্ছি। আর একটা জিনিস যেটা না বললেই আজকে নয়, বলেই দিলাম, যখন আমাদের বাড়িতে বিপদ আপদ হয়, তখন দেখবেন হাতে গোনা 1 থেকে 2 মানুষ আসবে। তোমার ঘর বাড়ি নিঃশেষ করে দিক, ভেঙে দিক, গাড়ি বাড়ি সব নিঃশেষ করে দিক, কেউ আসবে না, কেউ দেখতে আসবে না, কেউ বলতে আসবে না। কিন্তু ওই বাড়ির মেয়েটা, বাড়ির বউটা কি পোশাক পরলো, কোথায় ঘুরতে গেল, কি খেলো, কি চাইলো কার কাছ থেকে, ডজন ডজন লোক এসে বলবে, জানো তো তোমার বাড়িতে এই হয়েছে, তোমার বৌমা ওখানে গেছে, সেখানে গেছে। এগুলো বলে কি হয়? তাহলে বিপদের দিনও পাশে এসে দাঁড়ান, চোখে চোখ রেখে কথা বলুন। আপনারাই বিপদটা ঘটাবেন, আপনারাই পিছনে বলবেন। আমি অনেকের মুখে এরকমটা শুনি যে তোমরা তো ঘুরতে যাও, তোমাদের দেখে দেখে আমার বাড়ির ছেলে মেয়েগুলো বলে যে আমরাও যাব। আচ্ছা, আপনারা বলুন তো, যখন আমি এত কষ্ট করে পড়াশুনো করলাম, দৌড়লাম, তখন আপনাদের বাড়ির ছেলে মেয়েগুলো বলেনি যদি দিদির মতো একটু দৌড়াবো, চাকরি পাবো? বলেছিল কি? আজ আমি কোথাও যাচ্ছি, কিছু পোশাক পরছি, খাচ্ছি, এটা একদিনে আমি তৈরি করিনি। এর জন্য আমাকে প্রচুর ঘাম ঝরাতে হয়েছে, প্রচুর পরিশ্রম করতে হয়েছে। তার মূল্য বোঝেন আপনারা? আপনারা তো শুধু ডাঙ্গামি হাঙ্গামি এইসব করবেন, আজে বাজে কথা বলে বেড়াবেন। করবেন না এরকম। এতে করে কি হয় জানেন তো? আপনাদেরই আজে বাজে কথায় একটা ভালো ছেলে মেয়ের মানে মোটিভেশনটা নষ্ট হয়ে যায়। করবেন না, কারণ পাপ কিন্তু বাপকে ছাড়ে না। ধর্মের কল ঠিকই বাতাসে একদিন নড়বেই, মনে রাখবেন।